আমি ফুল গ্যারান্টি দিয়ে বলতে পারবো রান্নার জগতে এই সিক্রেট রেসিপিটা কেউ আজ পর্যন্ত শেয়ার করেনি। এই প্রথম এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার, তেল ছাড়া শাক দিয়ে এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে শীতের একটি রান্না, আর এটাকে অনেকে শুটকি শিরাও বলে থাকে। এই রান্নাটা আপনারা যে কোনো শুটকি দিয়েই করতে পারেন আর যে কোনো শাক দিয়েই করতে পারেন, তবে আপনারা যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজন হচ্ছে চেপা শুটকি আর দরকার হচ্ছে লাউ শাক। তো আমার কাছে যেহেতু লাউ শাক ছিল না, তাই আমি কলমি শাক দিয়ে আজকে আপনাদেরকে এই ফুল রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আমার লাগছে কলমি শাক, সিম, বেগুন, আলু। সবজিগুলোকে আমার পছন্দ অনুযায়ী আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর এর জন্য আপনারা প্রথমেই তো বললাম যে চেপা শুটকি নিলে খুব বেশি ভালো হয়, তো আমি এখানে বাঁশপাতা চেপা শুটকি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা কিভাবে করতে হয়। তো প্রথমে একটি পাত্রে, যে পাত্রে রান্না করব সেখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা না দিলেও সমস্যা নাই, তবে আমি দিয়েছি। আর অনেকগুলো রসুন থেতো করে নিয়েছি, আর অবশ্যই শুটকিটাকেও থেতো করে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটার সময় যে একটা ঘ্রাণ আসতেছিল, ভাই আমি একদম পিওর শুটকি লাভার। তো আমার মন চাইতেছিল যে তখনই আমি কাঁচাই খাই ফেলি। তো যাই হোক, কাঁচা তো আর খাওয়া যাবে না। এখন আমি দিয়ে দিলাম যে সবজি শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন এগুলোকেও আমি শুটকির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা পিওর শুটকি লাভার আছেন বা মোটামুটি শুটকি পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা বেশ ভালো লাগবে। এই রান্নাটা মূলত আমি আমাদের ময়মনসিংহের এক আন্টির কাছ থেকেই শিখেছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, ইভেন আমাদের সবার কাছেও খুব ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সাথেও রান্নাটা শেয়ার করলাম। ময়মনসিংহের কে কে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা এই রান্নাটা কে কয়বার খাওয়া হয়ে গেছে এই শীতে। যাই হোক, প্রথমে আমি হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে আবার অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া রান্না করা হচ্ছে, আর এখানে আমি কিন্তু কোনোরূপ পানিও ব্যবহার করিনি। দেখতেই পারতেছেন প্রথম অবস্থাতেই কত পানি বের হয়েছে, এরপর কিন্তু আরো অনেক পানি বের হবে। যাই হোক, আমি এই পানির মাধ্যমেই পুরো রান্নাটা শেষ করে ফেললাম, আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এটা কিন্তু ফাইনাল লুক ছিল না, এটা পরের দিনের ভিডিও। সেদিন আমি একদমই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই পরের দিন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার একটু ভিডিও করছি। ভাই আমি এটা লোভ একদমই সামলাতে পারিনি, তাই যেদিন রান্না করছি সেদিনই এক বাটি মেরে দিয়েছি।